পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্বটি কবে আসবে এবং দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্বে কি ঘটতে চলেছে তার সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা দুনিয়া টাকার গোলাম নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরাই সবার আগে ইউটিউবে আপলোড করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে নাটকের সব ঘটনাগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্বে তোমরা দেখতে পাবে যে গোলাম তার স্মৃতিশক্তি ফিরিয়ে পেয়েছে। গোলাম ঋতুকে চিনতে পারছে না, আর ফাতেমা অনেক চিন্তায় পড়ে গেছিল। গোলাম ফাতেমার সত্যটা জানতে পারবে বলে ফাতেমা রিশাদের সাথে বিয়ে হয়েছিল সেই কথা শেহজাদ জানতো না। আর অন্যদিকে ঋতু কান্না করে গোলামের জন্য, কারণ গোলাম তার স্মৃতিশক্তি ফিরিয়ে পেয়েছে। ঋতু যতবার শেহজাদের কাছে যেতে চাইছে ততবারই ঋতুকে দূরে সরিয়ে দিচ্ছে শেহজাদ চৌধুরী। অন্যদিকে মন্ত্রীর আসল রহস্য জানতে পারে শেহজাদ চৌধুরী। শেহজাদ চৌধুরী গ্রামের সবাইকে কথা দিয়ে তাদের টাকা তাদেরকে ফেরত দেবে। আর ফাতেমা রিশাদকে একটা জায়গায় ডাকে কথা বলার জন্য। ফাতেমা রিশাদকে বলে, রিশাদ তুমি আমাকে ছেড়ে দাও। তখন রিশাদ ফাতেমাকে বলে, আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলার পরে রিশাদ সেখান থেকে চলে যায়। আর ওইদিকে শেহজাদ চৌধুরী যায় ঋতুর বাড়িতে। শেহজাদকে দেখে ঋতুর পরিবারের সবাই গোলাম বলে ডাকে। তখন গোলাম বলে আমি শেহজাদ চৌধুরী, আমি কারো গোলাম না, আমাকে কেউ গোলাম বলে ডাকবেন না। গোলাম আরও বলে, আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পরে আমি আপনাদের এখানে গোলাম সেজে থেকেছি, আর আজ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজ থেকে আমাকে কেউ গোলাম বলে বিরক্ত করবেন না। অতবার গোলাম যখন বাড়িতে আসে তখন ফাতেমা অনেক ভয় পেয়ে থাকে। শেহজাদ ফাতেমার আসল সত্যটা জেনে গেছে বলে। আর পরের দিন শেহজাদ চৌধুরী নতুন রূপে যায় মন্ত্রীর কাছে, মন্ত্রী থেকে গ্রামবাসী সব টাকা পয়সা ফেরত নেওয়ার জন্য। তাহলে কি এবার শেহজাদ চৌধুরী পারবে মন্ত্রীর থেকে গ্রামের গরিব মানুষগুলোর টাকা আদায় করতে? সেটা তোমরা দেখতে পারবে আগামী 23তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।